লোক লাগবে। এইটা এই মুরগি ছাগল গরু নিয়ে চিন্তা করে এই টাইপের লোকের কাজ এগুলা না। এই টাইপের লোকের কাজ এটা সর্বোচ্চ করবো শিকা ঢুকে বলো পর্যন্ত চুরি না করে এটা ঠেকান। এই চিন্তাটা এটা অতখানি ও চিন্তাটা কতখান এই শিকা ডুবি আর বড় পোলের লোক যেন ধানটা চুরি করে না নিতে পারে এইটা ঠেকান। তো এটার জন্য আমার দরকার কি? আপনারা চেষ্টা করেন। দেশ দেখলাম বিদেশ দেখলাম পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখলাম নিজের লোকেরা কষ্ট আছে কাজ করতে বড়টা করতে হবে। তো বড়টা করতে হবে না ছোটটা। এই জন্য আমার মনে হয় আমার দ্বারা ব্যক্তিগত ভাবেই আপনাদের ছোট ছোট বিষয় করা পসিবল। আপনারা মনে করেন এখানে একটা টিউবওয়েল দরকার, তো টিউবওয়েল তো ব্যক্তিগত ভাবেই করা পসিবল, সরকারের কাছে যাওয়ার তো দরকার নেই। আপনারা বলতেছেন যে ওখানে কালভার্ট আছে, এই মাটি নাই ওই পাশে মাটি নাই। আমরা যেদিকে মোটরসাইকেল দিয়ে আসছি এই পাশেও মাটি নাই ওই পাশেও মাটি নাই, কালভার্টটা এরকম হয়ে আছে না। তো এইটা আর কয় টাকার মাটি লাগবে? যে কয় টাকার মাটি লাগবে মাটি আপনাদেরকে অল্প কয় টাকা দিলে কালকে নিজেরা মাটি কেটে পড়ে দিবে, শেষ। তো কাজ শেষ, কর্ম শেষ, জীবনযাত্রার মান উন্নয়ন হইলেও এই ছেলেরা বেকার না? বৈশাখী উঠলে পরে এরা কি করবে? জ্যৈষ্ঠ মাসে এদের কাজ কি? আষাঢ় মাসে কি করে? তার কোনো কাজ আছে? শুধুই লুড্ডু খেলে। এবং আমি 100% শিওর ঘরের ভিতরে লুড্ডু খেলা নিয়ে মারামারিও করে না। কামটা কি তার? অথচ এই ছেলেটাকে এই যে সরাসরি সাদা গেঞ্জি পরার দাঁড়াইছে, তোমার নাম কি? হ্যাঁ, এই বয়স কত? 28। লেখাপড়া করছো? লেখাপড়া দেখতে শুনতে কেউ আর্মির মতো মনে হয় না? দেখলে মনে হয় যে না আর্মির একটা সদস্য। একটা শহরে থাকা ছেলেরে এরকম বডি ফিটনেস শহরে থাকে এরকম একটা লোক খুঁজে পাবেন না এরকম বডি ফিটনেস আছে। তো এরে ভালো করে প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেন। দেখবেন একটা ড্রাইভিং শিখান, ঢাকা নিয়ে ট্রেনিং শিখান, ড্রাইভিং পারে, প্রাইভেট কার চালাইতে পারে, মিডল ইস্টে পাঠান, 1.5 লক্ষ টাকা মাসে স্যালারি পাবে সে। কিন্তু আমরা তো বুঝতে পারি না এই ছেলের ভিতরে কি ক্ষমতা আছে, কি শক্তি আছে তার। আমরা এইদিকে নজর দিই না। আমরা মনে করি একটা ছেলে যে কত বড় শক্তি হইতে পারে, যার শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে। দুনিয়াতে আপনারা জানেন পৃথিবীর 7টা দেশ, উন্নত 7টা দেশ আছে এখন, সুইডেন, ফিনল্যান্ড, স্কটল্যান্ড। এদের জনসংখ্যা আস্তে আস্তে কমে যেতেছে। কেন কমে যেতেছে? ওইদিকে কেউ বাচ্চার জন্ম দিতে চায় না। আর আমাদের গ্রামে এক ঘরে 8-10 জন বাচ্চারা জন্ম হয় না? হয়। তো ওরা কেন বাচ্চা নিতে চায় না? কারণ ওরা বাচ্চাটাকে, হাজবেন্ডও কাজ করে, ওয়াইফও কাজ করে, দুইজনে অফিসে চলে যায়। বাচ্চা একটা বড় ধরনের বোঝায় রাখবে কই? কই থেকে যাবে? এও চলে যায় অফিসে, ও চলে যাবে, এটা থাকবে কই? এইটার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি